তো হ্যালো গাইস, তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। অনেক দিন পর ভিডিওটা করলাম। তো এর আগে ভিডিও করেছিলাম জামাই ষষ্ঠীতে, তারপরে প্রথম এই ভিডিওটা করছি। তো এখন আমি কোথায় আসছি তোমরা কেউ ঠিকভাবে বুঝতে পারছো না, তো আমি বলে দিই তবুও। এখন আমি আছি আমার দিদি বাড়িতে। তো এটা আমার দিদি বাড়ি, এটা আমার দিদির রুম। তো সবাই জানো আষাঢ় মাসে জোগাড় দিতে হয়, তাই আমি দিদি বাড়িতে জোগাড় নিয়ে এসেছি। আজকে সকালে এসেছিলাম, তো চান টান করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো নিচে মা দিদি রান্না করছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি শুধু জোগাড়টা দিতে এসেছিলাম, তারপরে আমার পড়া ছিল মুসাদলে, কিন্তু পড়তে যাইনি। মা বলছে যে তোকে আর পড়তে যেতে হবে না, তুই এখান দিদিঘর বাড়িতে থাক, কিছু কাজ আছে। তাই আমি পড়তে যাইনি। তো বিকেলে আমি বাড়ি চলে যাব। এখান থেকে বাড়ি যেয়ে দেখা যাক। আজকে আবার একটা প্ল্যান আছে, মামা বাড়ি যাব। তো মামা বাড়িতে গঙ্গা পুজো হচ্ছে, তো সেখানে যাব। দেখা যাক কি হয়। দিদি বাড়িতে কতক্ষণ থাকি, তারপর যদি ভালো লাগে তো যাব, নাহলে যাব না। এই গরম বৃষ্টি মানে একটু না বৃষ্টি না হতে হতেই, এই বাইরে একটু না বৃষ্টি না হতে হতেই আবার দেখি না রোদ বেরিয়ে যাচ্ছে। এত গরম কি বলবো। কালকেই বৃষ্টি হলো, আজকে এত গরম বলে বোঝাতে পারবো না। আর গাইস, তো ভিডিও করতে করতে কিন্তু আমি আরেকটা কাজ করছি, যেটা তোমাদেরকে আগের ভিডিও আমি বলেছিলাম যে আমাকে দুটোই সাপোর্ট করতে হয়। এক, পড়াশুনোতে, আর দুই, ইউটিউব ভিডিওতে। তো এদিকে দেখো, পিছনে পড়ে আছে বই খাতা, বই খাতা সমস্ত কিছু পড়ে আছে। তো আমি পড়তে পড়তেই হঠাৎ করে ভাবলাম যে ভিডিওটা করে নিই, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তো আমি আবার বিকালে যাব মামা বাড়িতে, তো সেখানে যদি সম্ভব হয় ভিডিও ভিডিও করা যদি সম্ভব হয় তাহলে আমি ভিডিও করব, না হলে করতে পারবো না। তোমাদেরকে আগে ভিডিও সমস্ত কিছু বলেছিলাম। যারা যারা ভিডিওটা দেখোনি, এখনই গিয়ে আমার চ্যানেলে গিয়ে যে ফার্স্ট ভিডিওটা ছাড়া আছে সেই ভিডিওটা দেখে এসো, যেটা জামাই ষষ্ঠীর ভিডিওটা, সেটা দেখে এসো। সেখানে সমস্ত আমি কিছু বলেছিলাম, কেন আমি ভিডিও ছাড়তে পারিনি এবং কেন আমার লেট হয় ভিডিও ছাড়তে, বা এতদিন পর পর কেন আমি ভিডিও ছাড়ি। তো সেইগুলো সমস্ত কিছু আমি তোমাদেরকে সেই ভিডিওতে বলেছিলাম। তো তোমরা সেইগুলো ভিডিওগুলো দেখে এসো। আর গাইস, তোমরাই বলো এই গেঞ্জিটা আমার কেমন লেগেছে। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, 250 টাকা নিয়েছে। তো এই গেঞ্জিটা কেমন নিয়েছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও। তো আমার অতটাও ভালো লাগেনি, কারণ জামার কোয়ালিটিটা ভালো, কিন্তু জামাটা একটু মানে পাতলা হয়ে গেছে। তো তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানাও, আর কারা কারা এই জামাটা কিনেছো প্লিজ কমেন্ট করে জানাও। আর এই দিকে দেখো গাইস, ব্যালকনিটা দিয়ে পুরো রোড রাস্তা দেখা যাচ্ছে। পুরো ভিউটা দেখো গাইস, মানে খুব সুন্দর ভিউ। মানে দিদি এই রুমের যে ব্যালকনি আছে, যে ব্যালকনিতে পুরো ভিউটা দেখো। ওই দিকে আছে তোমার রোড, ওইদিকে রোড, আর এদিকে সমস্ত বাড়ি, সমস্ত ঘর আছে। আর সামনে দিয়ে গিয়েছে ঢালাই রাস্তা, আর তার একটু একটা পুকুর ওদিকেই আছে রোড রাস্তা, যেটা গেঁওখালি রোড। তোমরা সবাই লাস্ট ভিডিও দেখতে থাকো। তো চলো তোমাদেরকে নিচে যেয়ে দেখিয়ে দিই। মা রান্না করছে এখন। আর এইটা হচ্ছে রুমের বাইরে বারান্দা। আর গাইস, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমার দিদি বাড়িতে দোতলার উপরে কিন্তু আরে একতলা উঠতিছে, তার জন্য কিন্তু কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। তো আর আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু দিদি বাড়িতে ভিডিও করছি। তো চলো তোমাকে নিচে যেয়ে দেখিয়ে দিই আমার মা দিদি কি রান্না করছে। আর এরপরে কিন্তু আবার একটা ভিডিও নিয়ে আসবো পুজো বাড়ি উপলক্ষে। আর পুজোটা হবে আমার এই দিদি বাড়িতেই। তো সেইগুলো সমস্ত কথা আমি পরে বলবো তোমাদেরকে অন্য ভিডিওয়ে। আর এইদিকে মা দিদি দাঁড়িয়ে রান্না করছে গ্যাসে। তো এইদিকে মাছগুলো ভাজা করছে। তো একেবারে তোমাদেরকে খেতে বসে কথা বলবো। তো তোমরা সবাই লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। চলো তাহলে খাওয়ার কাছে যাওয়া যাক। প্রথমেই আমার দিদি টেবিলে সাদা ভাত আর পটল ভাজা আর চিংড়ি মাছের থোড়ের তরকারি দিয়ে দিল। তো তারপর দিদি মাছের বাটিগুলো নিয়ে এলো। তো তার আগে আমি তোমাকে একটা কথা বলে দিই যে আমার দিদি বাড়িতে কেউই রিচ খেতে ভালোবাসেনি, তাই দিদি সেপসাপি ঝোল ভাত রান্না করেছে। তো এই প্রথমে আছে পমফ্রেট মাছ, তারপর আছে ক্যাংড়ার তরকারি। ক্যাংড়ার তরকারিটা দেখতেই পাচ্ছ, ক্যাংড়ার টক যাকে বলে।
পুরো একদম সেপ সাপ ঝোল করেছে। আর এদিকে তোমাদেরকে বলেছিলাম যে পটল ভাজা আছে আর চিংড়ি মাছের থোড়ের তরকারি। আর আমি অনেকক্ষণ আগে ভাত খাওয়া চালু করে দিয়েছি, তো আর কিছুটা বাকি আছে, খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমার সাথে লাদুর ভিডিও দেখতে থাকো। তো আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, তো আমি উপরে চলে এলাম। তো ঘুমিয়ে তোমাদের সাথে কথা বলবো বিকেলে। তো দেখা যাক মামা বাড়ি যাব কি বাড়ি যাব, তো তোমাদেরকে বিকেলে আমি বলবো ঘুম থেকে ওঠার পর। তোমার সাথে লাস্ট ভিডিওটা দেখতে থাকো। চলো ঘুমানো যাক। 2 hours later. এখন আমি ঘুম দিয়ে উঠে পড়লাম। তো ঘুম দিয়ে উঠে পড়ে আমি রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। তো বাড়িতে যাব, তো মা পরে আসবে, তো আমি আগে চলে যাই, কারণ বাড়িতে জামা কাপড় সব বাইরে পড়ে আছে। তো সেই সব ঘোরানোর জন্য আমি আগেই চলে যাচ্ছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই বৃষ্টিটা কেমন পড়ছে। চলো, এ দেখো পুরো কিন্তু এখন একটু কমে গেছে। কিছুক্ষণ আগেই কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, তো এখনও পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি বাড়ি যাব বেরিয়েছি, সেই সময় এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে। তো বৃষ্টিটা থামলে কিন্তু আমি বাড়ি যাব। তো বাড়িতে যেয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো বাড়িতে যেয়ে কথা বলবো। তো এখন বাড়ি যাই, তারপর তো এখন কিন্তু আমি বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর প্রচণ্ড কিন্তু রাতও হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো আবার নেক্সট ভিডিও পরে দেখা হবে। আজকের জন্য এতটাই, টাটা।